কৃত্রিম চিনি। 70-এর দশক থেকে যার যাত্রা শুরু। পশ্চিমা বিশ্বের বিজ্ঞাপনগুলোতে জোর দিয়ে বলা হতো ওজন কমানোর জন্য কৃত্রিম মিষ্টির কথা। বলা হতো কৃত্রিম চিনির বা মিষ্টির নানা উপকারিতার কথা। এই সময় এসে তা কতটা ঠিক? বিশ্বজুড়েই ডায়েট সোডা, বিভিন্ন ধরনের খাবার এবং দই, মিষ্টি, কেক সহ ডেজার্ট জাতীয় খাবারে এই কৃত্রিম চিনির ব্যবহার দিন দিন বাড়ছে। গবেষকেরা বিভিন্ন সময় জানিয়েছেন কৃত্রিম চিনি স্বাস্থ্যের জন্য ভালো নয়। এই কৃত্রিম চিনিতে থাকা অ্যারিথ্রিটল নামের যৌগ স্ট্রোক, হার্ট অ্যাটাক, রক্ত জমাট বাধা সহ মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। যে কোনো প্রক্রিয়াজাত খাবার, জাঙ্ক ফুড, ডায়েট পানীয়তেও অ্যাসপারটেমের উপস্থিতি থাকে। সাধারণ চিনির চেয়ে প্রায় 200 গুণ বেশি মিষ্টি অ্যাসপারটেম কৃত্রিম চিনির অন্যতম উপাদান। কৃত্রিম চিনিতে অ্যাসপারটেমের পরিমাণ এতটাই বেশি থাকে যে তা উপকার সাধন তো করতে পারেই না, বরং অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে হানা দিতে পারে ক্যান্সারের মতো মরণ রোগও। শুধু অ্যাসপারটেমই নয়, কৃত্রিম চিনির দানাতে থাকে স্যাকারিনও, যা শরীর থেকে ইনসুলিন নিঃসরণ ঘটায় এবং প্রয়োজনের বেশি খিদে ডেকে আনে। এর আরেক উপাদান হলো সুক্রোজ, যা চিনির তুলনায় প্রায় 500 গুণ বেশি মিষ্টি উপাদান। সুতরাং ওজন তো কমেই না, উল্টো এতে ব্যবহৃত উপাদান রক্তে শর্করার মাত্রাও খুব একটা নিয়ন্ত্রণ করতে পারে না। গবেষণায় এও দেখা গেছে যাদের আগে থেকেই অল্পতে রাগ করার অভ্যাস রয়েছে, কৃত্রিম মিষ্টি তাদের মধ্যে বিষণ্ণতা সৃষ্টি করতে পারে। এই কৃত্রিম চিনি কিছু মানুষের মাথা ব্যথার কারণ হতে পারে, তাই যারা মাইগ্রেনে ভুগছেন তারা ভেবে দেখতে পারেন। কৃত্রিম চিনি এড়িয়ে সুস্থ থাকতে বদলে ফেলা যেতে পারে অভ্যাস। চিনির বদলে গুড়ের বাতাসা, গুড় বা নারকেলজাত চিনি ব্যবহার করা যেতে পারে, যা অনেক বেশি স্বাস্থ্যকর।